ক্ষমতায় আরোহণের প্রথম ১৮০ দিন যে কোনো সরকারের জন্যই এক ধরনের হানিমুন পিরিয়ড। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অর্থনীতিতে গতি ফেরানো, জ্বালানি সংকট মোকাবেলা ও কর্মসংস্থান তৈরি তারেক রহমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি। বিএনপি সরকারের ৬ মাসে অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সরকার গঠনের পরপরই মালয়েশিয়া ও চীন সফর বিএনপি সরকারের বড় সাফল্য বলে মনে করেন কূটনীতিকরা। ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের যে দর কষাকষি চলছে তাকেও কূটনীতির মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে কেমন কাটল সরকারের ৬ মাস, জানাচ্ছেন খান আলামিন। দীর্ঘ স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হওয়া জনগণ বিশাল ব্যবধানে বিএনপিকে বিজয়ী করে ক্ষমতায় বসায়। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। তাই তারেক রহমান সরকারের কাছে জনপ্রত্যাশাও আকাশচুম্বী। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই জন আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে ৬ মাসের অগ্রাধিকার কর্মসূচি ঠিক করে দেন, যার মধ্যে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা, বিনিয়োগ স্থবিরতা কাটানো, কর্মসংস্থান সৃষ্টি, বাজারে স্বস্তি ফেরানো, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং প্রশাসনে গতি আনা অন্যতম। কিন্তু দায়িত্ব গ্রহণের পরপরই অপ্রত্যাশিত কিছু বাস্তবতা রুদ্ধ করে দেয় সরকারের গতিপথ। মধ্যপ্রাচ্য যুদ্ধ ও এলএনজি টার্মিনালে আগুনের কারণে জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, বন্যা পরিস্থিতি তারেক রহমান সরকারকে নতুন করে চাপে ফেলে। সেই চাপ মোকাবেলা করেই ৬ মাস কেটে গেল। কতটুকু বাস্তবায়ন হলো নির্বাচনী প্রতিশ্রুতি, সেই উত্তর দিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। যেগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে, যেখানে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তার প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়নে সচরাচর একটা দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয়, একটা লম্বা সময় প্রয়োজন হয় এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম এবার বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর দ্রুত গতিতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম কার্যকর করা শুরু করেছে। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড। ৬ মাসের অগ্রাধিকার কর্মসূচি, কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন যে আমরা সোলার বেসড এনার্জিকে প্রায়োরিটাইজ করছি, রিসাইক্লিং এবং রিনিউয়েবল এনার্জিকে আমরা প্রায়োরিটাইজ করছি। আমরা এনার্জি ক্রাইসিসটাকে আসলে 360 ডিগ্রি একটা সলিউশন হিসেবে দেখি, যেখানে যতগুলো সম্ভাব্য সোর্স আছে সবগুলো নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ তৈরি করতে হবে। দেশে বিনিয়োগ বান্ধব, বাণিজ্য বান্ধব নীতিমালা করা হচ্ছে, কিভাবে বাণিজ্য সম্প্রসারণ করা যায়, কিভাবে বিদেশি বিনিয়োগ আনা যায়, যার মূল ভিত্তি হয়ে উঠবে কর্মসংস্থান। একই সাথে আমাদের ইতিমধ্যে দেখেছেন যে পলিসি অ্যাডাপ্ট করা হয়েছে, যেখানে বন্ধ কলকারখানা খুলে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি কতটা সফল হবে তা এখনই বলা যাবে না, ছেড়ে দিতে হবে ভবিষ্যতের হাতে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো বাদ দিলে সরকার ভালোভাবেই এগুচ্ছে বলে মনে করেন তারা। বিএনপির সরকারের মূল্যায়ন করা এই সমস্যাটার সময় আসে নাই আর কি, আরও সময় দিতে হবে। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথে হাঁটছেন, তার কর্মসূচিগুলোকে তিনি প্রাধান্য দিচ্ছেন। তবে তার এই কর্মসূচি কতটা সফল হবে এটা ভবিষ্যৎ বলে দিবে। সরকার যখন যাত্রা শুরু করেছে তখন আর্থিক যে একটা কাঠামোটা ছিল, মানে একেবারেই একটু বঙ্গুর আর্থিক কাঠামো, সেই আর্থিক কাঠামোটাকে দায়িত্ব নিয়ে সেই আর্থিক কাঠামোর যে ধরনের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা, ব্যাংকিং কাঠামোটাকে একটি শক্ত অবস্থায় দাঁড় করানো, এটি এখনও সমর্থ হননি, বাট সরকার চেষ্টা করছেন। বিনিয়োগ যেভাবে আসার কথা সেভাবে এখনও শুরু হয়নি। তবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে বিএনপি সরকারের সাফল্য হিসেবে দেখছেন কূটনীতিকরা। একই সাথে ভারতের সাথে মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে তাও তারেক রহমান সরকারের বড় সাফল্য বলে মনে করেন তারা। সরকার মনে করছে প্রথম ১৮০ দিনই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ভিত্তি তৈরি হয়েছে। চূড়ান্ত মূল্যায়নের সময় না হলেও এটি সরকারের গতিপথ বোঝার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।